পিছিয়ে যাবে এসএসসি পরীক্ষা, বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এসএসসি পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে যোগ্য চাকরি প্রার্থীদের স্বস্তি। 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে নিয়মিত হাজিরা দিয়ে ক্লাস করাতে হচ্ছে তাদের। ফলে আগামী মাসে নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে সমস্যায় পড়ছেন। তাই সেপ্টেম্বরের 7 ও 14 তারিখের পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন যোগ্য চাকরি প্রার্থীরা। আমাদের অনেক দিনের গয়না এগুলো, এবার কিন্তু এদেরকে এক্সচেঞ্জ করাতে হবে। নিশ্চয়ই, আমাদের এক্সচেঞ্জ পলিসিটা বেস্ট। তানিশকে আমরা সব ধরনের গয়নার সমান কদর করে থাকি, তা সে যতই পুরনো হোক না কেন, ছোট বা বড়, যেখান থেকেই কেনা হোক না কেন। আমাদের প্রসেসটা খুব সহজ এবং ট্রান্সপারেন্ট। সবকিছু এই স্টোরেই হবে, আপনাদের চোখের সামনে। আগে তো এরকম কোনো শোরুমে দেখিনি। খুব সুন্দর, ঠিক তোর মতো। 100% value, 100% trust. Tanishq. বৃহস্পতিবার সেই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, রাজ্য সরকার যদি পরীক্ষা পিছিয়ে দিতে চায় শীর্ষ আদালত তা বিবেচনা করবে। এমনকি চাকরিরত শিক্ষকদের ফর্ম ফিল আপ করার জন্য 7 দিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। বিচারপতিদের এই মন্তব্যে স্বভাবতই খানিকটা স্বস্তিতে চাকরি প্রার্থীরা। 2016 সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে অভিহিত করে গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট গোটা প্যানেল বাতিল করে দিয়েছে। রাতারাতি চাকরি থেকে বাদ পড়েছেন প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। নতুন করে পরীক্ষা নিয়ে তাদের নিয়োগের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই মতো রাজ্য সরকার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেয় আগামী 7 ও 14 সেপ্টেম্বর পরীক্ষার দিন। ইতিমধ্যেই অবশ্য রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে যোগ্য শিক্ষকদের স্কুলে পড়ানো চালিয়ে যাওয়ার আবেদন করেছে সরকার। 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত তারা স্কুলে পড়াবেন। তার মাঝেই সেপ্টেম্বরের পরীক্ষার প্রস্তুতিও নিতে হবে তাদের। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। স্কুলে পড়াতে গিয়ে প্রস্তুতি নিতে সমস্যায় পড়তে হচ্ছে, তাই সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। বৃহস্পতিবারের শুনানিতে এই আর্জি জানিয়েছিলেন যোগ্য চাকরিরতরা। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে কার্যত তুলোধনা করেছে। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি সঞ্জয় কুমারের মন্তব্য, আপনারা যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের বাঁচাতে চাইছেন, এটা অত্যন্ত হতাশাজনক। আপনারা এখনো নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন, লজ্জাজনক। আমরা আগেই বলেছি, কোনোভাবেই কোনো অযোগ্য ব্যক্তিকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না। যারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াচ্ছেন যোগ্য হিসাবে, তাদের সবাইকে এই পরীক্ষার অনুমোদন দিতে হবে। রাজ্য সরকার চাইলেই পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে দিতে পারে। ব্যুরো রিপোর্ট, 3NI নিউজ বাংলা।